नमस्कार बंधुरा आमी आबारो हाजिर हो गेছি नतून एकटी बिस्कुटेर रेसिपि निये। आज के आमी फ्लाफी सुपार खास्ता मदन बिस्कुटेर रेसिपि आपनादेर साथे शेयर करब। आशा करी এই बिस्कुटेर रेसिपिटी आपनादेर खूब भालो लागबे। भालो लागले प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। और बंधुरा भिडियोटी देखा शुरू करार आगे एकटा लाइक अवश्यई देबेन। ताहले चलुन झटपट शुरू करी आजकेर रेसिपिटी। এই বিস্কুটটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ আটা, নিয়ে নিচ্ছি 3 চামচ সুজি। বন্ধুরা 1 কাপ আটার জন্য 3 চামচ সুজি ব্যবহার করবেন আর দিয়ে দিলাম সামান্য লবণ। এবার এই সব উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা সুজির সাথে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে পরে দেখা যাবে যে কোনো জায়গায় সুজি বেশি কোনো জায়গায় আটা বেশি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। বন্ধুরা এখানে আপনারা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে এর টেস্টই হবে দারুণ আলাদা। বন্ধুরা এবার আমি ঘিয়ের সাথে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায়। বন্ধুরা আটাটা আমি খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি। দেখুন মুঠি পাকালে গোটা হয়ে যাচ্ছে। এবার আমি এই আটার বাটিটাকে সরিয়ে রেখে দেব। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আর হাফ কাপ জল। এইগুলো দিয়ে একটা রস বানিয়ে নেব। বন্ধুরা খুব ঘন করার দরকার নেই, চিনিটা গলে গেলেই হবে। বন্ধুরা একটা ভিডিও করতে আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদের এই অক্লান্ত পরিশ্রম সফল হবে। দয়া করে আপনারা আমাদের পাশে থাকবেন। বন্ধুরা দেখুন রসটা ফুটে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। রসটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প করে এই আটার মধ্যে দিয়ে একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা খেয়াল রাখবেন রসটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম রস এর মধ্যে দিতে যাবেন না। আর সব রস একেবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন, যেরকম প্রয়োজন সেই রকম। আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। বন্ধুরা দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সেট হওয়ার জন্য। বন্ধুরা এটাকে কিন্তু আধ ঘন্টাই রাখতে হবে। আধ ঘন্টা পর আমি ডোটাকে দেখছি, দেখুন অনেকটা সেট হয়ে গেছে। এবার এটাকে কিচেন স্ল্যাবের উপর একটু মেখে নিচ্ছি। বন্ধুরা এবার ডোটাকে আমি আস্তে আস্তে ভাঁজ করে নেব। বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারবেন আমি কি করে ভাঁজ করছি। আর এই ভাঁজটা যতটা বেশি হবে বিস্কুটের মধ্যে লেয়ারও তত বেশি হবে এবং খেতেও তত ভালো লাগবে। ভাঁজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা ডোটা আমার ভাঁজ করা হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি একটা চৌকো শেপ দিয়ে নেব। দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই দিয়ে দেবেন, তবে আপনারা নিজেদের পছন্দ মতো শেপও দিতে পারেন। এবার বন্ধুরা আমি একটা ছুরির সাহায্যে চারধারটা কেটে দিচ্ছি। এই কেটে দেওয়া অংশগুলোকে দিয়ে আমি পরের বারে আবার বিস্কুট তৈরি করে নেব। এই বিস্কুটের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন।
দেখুন বন্ধুরা, আমি চৌকো শেপ করে কেটে নিয়েছি। এখন দেখতে এগুলোকে ছোট মনে হলেও ভাজার সময় এগুলো ফুলে বড় হয়ে যাবে। এগুলো কাটার পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা, আমি এই বিস্কুটগুলোকে ভেজে নেব। তার জন্য আগে থেকেই কড়াইতে তেল গরম করে নিয়েছি। আমি হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে বিস্কুট আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যখন বিস্কুটগুলো দিয়েছি তখন ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছিলাম, মানে একদম লো করে দিয়েছিলাম। আমি আস্তে আস্তে যতগুলো বিস্কুট ধরবে ঠিক ততগুলো বিস্কুটই এখানে আমি দিয়ে দিলাম। নিচের দিকটা যখন হালকা লাল হয়ে গেছে তখন আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যতটাই লো ফ্লেমে ভাজবেন বিস্কুটগুলো ততই ক্রিস্পি হবে। এবার বন্ধুরা, বিস্কুটগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি পরের বারের বিস্কুটগুলোও ঠিক এই একইভাবেই ভেজে নেব। বন্ধুরা, এইভাবে আমার তৈরি হয়ে গেল মদন বিস্কুট। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, আজকে আসি। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।